চোখ খোলা স্টক শুধু খাবো খাবো আর খাবো। বলি খাবি নাকি? খাবি নাকি? ঘরে কি এমন মনটা মিঠাই এনে রেখেছে তো? খাবো খাবো করলে না এই খেলা কাট মেরে তোর দিল ফাটিয়ে দেবো। এই কি রে টেপি, কাঁদছিস কেন? আচ্ছা, মেয়েটাকে এমন করে খাটাচ্ছ কেন? ছোট্ট বাচ্চা, খিদা পেয়েছে, তা চারটি মুড়ি টুড়ি তো দিতে পার। মুড়ি? বলি ঘরে কি বস্তা বস্তা মুড়ি মজুদ করে রেখেছো যে চাইলে কেন? গেল সপ্তাহে ভিক্ষে করে যে পয়সা পেয়েছিলাম তার থেকে তো 4 আনা মুড়ি কিনে এনেছিল। বলি সেগুলোর কি হলো? ভারী তো চারানার গুড়ি। এক হপ্তে বাদে খোঁজ নিচ্ছেন সেগুলোর কি হলো? কি চোখের মানুষ গো, এক মুঠো করে মুখে দিলেই তো চারানার গুড়ি উড়ে যায় গো। তা ঘরে মুড়ি না থাকলে অন্য কিছু তো দিতে পারতে। বলি দেবটা কি দেবটা কি? ঘরে কি থরে থরে খাবার মজুদ আছে? কোনটা মিঠাই লুচি গজা পাকুয়া? আহা, পান্তুয়া না থাকতে পারে কিন্তু কিন্তু গেরস্তের ঘর পান্তা ভাত তো থাকতে পারে। কত ভাত? বলি ভিক্ষে করে কত চাল আনো রোজ? এক মুঠেও তো হয় না। বলি এই চাল ফুটিয়ে একবেলার ভাতের জোগান দিতেই হাঁড়ি ফাঁক হয়ে যায়, তাই আবার পান্তার চিন্তা। একটু ভালো করে পয়সা রোজগার করতে পারো না? হ্যাঁ, একটু পারো না? একটা অকম্মার দেখো, যখন তখন উঠতে বসতে ওই অকম্মারধারী বেটা ছেলে বলে খোঁটা দেবে না তো? বেশ করবো দেবো, বেশ করবো। বলি কি করবে? হ্যাঁ, কি করবে? কি করবো? ওই যে অগ্রদানী বামুন হিসেবে একবার যে শ্রাদ্ধের দানে একজোড়া খড়ম পেয়েছিল সেটা দিয়ে এমন পিটবো। তুমি আমায় ক্ষমতা করবে? হ্যাঁ, আর আমি বুঝি মুখ বুঝে একটা সহ্য করবো? হ্যাঁ, কি করবে? এই যে ঠেলাটা দেখছো, এই কাঠ দিয়ে মেরে না পিঠ ফাটে দেবো। এত বড় কথা, স্বামীকে মারার হুমকি দিয়ে এত বড় অপমান। ঠিক আছে, আমি চললাম, থাকবো না আর এই সংসারে। এই আজ থেকেই আমি বিবাদী হলাম। আরে যাও। এই নিয়ে 63 বার ঘর ছেড়েছো, আর 63 বারই ম্যাচ গুটিয়ে সুর করে ঘরে ডেকে রেখেছো। তোমার মুরদ না, আমার জানা আছে। দেখো, এবারে কিন্তু আমার সত্যি চাওয়া, হ্যাঁ, যদি পয়সা রোজগার করে করতে পারি তবে এই কর্মকে হবো, না বলে জীবনের মতো এই শেষ। দিও না ও বাবা, তুমি দিও না ও না বাবা। দেবী, আমায় যেতে দে। তুমি চলে এলে আমি কাকে বাবা বলে ডাকবো? যাকে পারিস ডাকবি, গাছকে ডাকবি, পুকুরের জলকে ডাকবি, আকাশের মেঘকে ডাকবি। পাগলের কথা কান দিবি না। চলে আয়, এদিকে চলে আয় বলছি। পাগলের কথা একদম কান দিবি না। কি? আমি পাগল? ঠিক আছে, আমি চললুম। এই পোড়ার সংসার আমি জন্মের মতো ছাড়লুম। হ্যাঁ, যাও। তাহলে কিন্তু চলেই যাচ্ছি। হে আকাশের প্রখর সূর্য, হে পায়ের তলার মাটি, হে বাতাসের ধূলিকণা, তোমরা কিন্তু সাক্ষী রইলে। শুধু বউয়ের বাক্যির জ্বালায় আমি ঘর ছাড়তে বাধ্য হলাম। কোনোদিন খাবারের ব্যবস্থা করতে পারি তবেই এই কর্মকে হবো, নাহলে আমার এই শরীর পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। শোনো, তুমি তো আমার বিয়ে করা বউ, তাই তোমাকে একটা শেষ চান্স দিচ্ছি। পারলে হাতে পায়ে ধরে আমায় আটকাও, না হলে কিন্তু জন্মের মতো আমাকে হারাতে হবে। যাও না, যাও। ও, এই কথা, ঠিক আছে, তাহলে আমি চললুম। আরে যাও। ও বাবা, তুমি কোথায় চলে গেলে গো? ও বাবা গো, ও বাবা, আগো তুমি কোথায় চলে গেলে? ওগো, প্রতিবারের মতো লেজটা গুটিয়ে তুমি এটাই ও খুড়ো, বলি আমার মরা কাপড় খুলেছে কেন? ও বুঝতে পেরেছি, খুড়ো লটকে গেছে, তাই তো? আজকে খুড়ো লটকালো কখন? বলো তো, খাটিয়ে আনি, কীর্তনের দলকেও ডাকি। তা খুড়ো খৈটি ছড়াবে তো নাকি? সংসার যাত্রা কিন্তু বুঝিয়ে টুজিয়ে খাবে, আগেই বলে দিল। পুরো কার পাকাখানে মই দিয়েছে যে অকালে মরে যাবে। তাহলে তুমি আবার কোথায় চলে গেলে বলে এরকম মরা কাঠটা কাটছো কেন? তোর খুড়ো আমার সাথে ঝগড়া করে গৃহত্যাগী হয়ে গেছে রে। ও, আবার
ঝগড়া বড় মনে তোমার সত্যি। তবে রে, ওই ঝগড়া নিয়ে রসিকতা হচ্ছে। খুব তো মেজাজ দেখিয়ে ঘর ছেড়ে চলে এলাম, কিন্তু এখন কি করি? ঘরে ফিরে যাবো না, কামি নাকি এখন ফিরে গেলে ও আমায় আরো অপদার্থ বলে গালাগাল, অনেক সহ্য করছে, অনেক অনেক। আর কোনো গালাগাল হজম করবো না। কাছাকাছি কোথাও পুজো হচ্ছে না? যাই গিয়ে দেখি কিছু প্রসাদ প্রসাদ পাওয়া যায় না। এখানে কি হচ্ছে দাদা? বাবার ভয় হচ্ছে। বাবা আমাদের কাপালিক বাবা, ঘরে বসে মানুষের দুধ ভবিষ্যৎ সব গড়গড় গড়গড় করে বলে দেয়। মানুষের ভূত ভবিষ্যৎ সব গড়বড় ফড়ফড় করে বলে দেয়। এই বাবা হুবহু সব বলে দেয়। দাদা একবার দেখাবেন নাকি বাবাকে? খুব সস্তা, মাত্র 16 আনা দক্ষিণা, তার সাথে চাইটা কলাটা থাকলে বাবার ভোগে সুবিধা হয়। শোনো না, খুব বেশি মনে হচ্ছে দাদা। ঠিক আছে, তাহলে এই কলার মূল্যটা মুকুট করে ওই 16 আনায় ধার্য রইল। সঙ্গে আছে ওই ভিক্ষে করে পাওয়া 1 টাকা 21 পয়সা। যাক, তার থেকে না হয় 1 টাকা বাবার ভোগে যাক, তবু তো ভাগ্যটা জানা যাবে। তাহলে যান দাদা, আর দ্বিধাদ্বন্দ্ব না করে মন্দিরের ভেতরে গিয়ে প্রণামী সমেত বাবার পায়ে ডাই মারুন। ডিং ড্যাং, ডিং ড্যাং, ড্যাং ড্যাং, ড্যাং ড্যাং, বাজে জোরে বাদ্যির বাজনা। ধন্যবাদ ভক্ত বাবা বাবা বলে কেঁদে ওঠে, হাতে নিয়ে প্রণামের খাজনা। ডিং ড্যাং, ডিং ড্যাং। তোর মুখ দেখেই বুঝেছি খুব দুঃখী তুই। হ্যাঁ, বল বল কিসে তোর মন ভার? বাবা গো, বাবা আমি এক অজ্ঞানী বামুন গো বাবা। মানে এই মানুষ মরলে যারা শুধু শ্রাদ্ধে ডাক পায়, জানো বাবা, আগে রোজগার পাতি ভালোই ছিল, কেননা আগে হুহু করে লোক মরতো, কেউ ওলা ওঠায়, কেউ বা হুপিন কাশি কিংবা সাপের কামড়ে। কিন্তু বাবা আজকাল ওই নানা রকম ওষুধ বেরিয়ে গেছে তো, লোকে আর চট করে মরে না। তাই তাই আমার রোজগার পাতিও নেই, দিনে দিনে ঘরের অভাব বাড়ছে গো বাবা। ভিক্ষা করেও পেট চলছে না, খিদের জ্বালায় আমার মেয়েটা কাঁদে, বই উঠতে বসতে মুখ ছামটা দেয়। তাই ঘর ছেড়ে গৃহত্যাগী হয়েছে বাবা। কি করতে চাস? হ্যাঁ, যাবি কোথায় এখন? ভাবছি ওই শহরে কাজের তর যাবো। বাবা গো, বলে দাও না আমার কপালে কি আছে, পয়সা না মরণ? বামনা, বাবা। সংসারে বড় অশান্তি, তাই না? হ্যাঁ বাবা। তাই পয়সা রোজগার করতে শহরে যেতে চাস? হ্যাঁ বাবা, কিন্তু রাস্তা চিনি নে। হ্যাঁ, রাস্তা আছে দুটো। সোজা রাস্তায় গেলে সময় লাগবে 16 দিন, 16 ঘন্টা, 16 মিনিট, 16 সেকেন্ড। ও বাবা, এত সময়? এতদিন ধরে একটানা হাঁটতে গেলে আমি যে অক্কা পাবো গো বাবা। তবে বাঁকা রাস্তাও একটা আছে, সে রাস্তায় গেলে সময় লাগবে ঠিক 24 ঘন্টা। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে যাবো গো বাবা। কিন্তু ও পথ বড় ভয়ঙ্কর। ঠিক 12 ঘন্টা চলার পর ওই রাস্তায় পড়বে এক গভীর বন। বড় ভয়ানক সে জঙ্গল, গাছের ছায়ায় ঘন ঘোর অন্ধকার। সেখানে পাবি না কোনো জীবনের সন্ধান, না পাখি, না শেয়াল, না গিরগিটি, না টিকটিকি। ডাকলেও সাড়া পাবি না কারো। সে কি কেউ নেই? যারা আছে তারা জীবিত কেউ নয়, সব হাজারে হাজারে ভূত। জ্যান্ত মানুষ দেখলে তাদের আমোদ হয় ভারী। মানুষের রক্ত কেটে ছুটে আসে, সব পড়ে যায় বুড়ো বুড়ি। সে কি গো বাবা, মেরে ফেলবে? রক্ত খেয়ে, মাংস খেয়ে, গায়ের চামড়া দিয়ে ছাতি বানিয়ে শুধু হাড়গুলোকে ঝুলিয়ে রাখে গাছের ডালে।
কি ভয়ঙ্কর! তবে প্রাণ দিয়ে যদি পালাতে পারিস, দেখবি তখন তোকে পায় কে। কিরকম? ভাগ্য দেবী তখন তোর পায়ের কাছে ঠেই 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 করে নাচতে থাকবে। খপ করে হাতের মুঠোয় ধরবি আর ভাগ্যটাকে ফেরাবি। ব্রেং ব্রেং ভূত পেন্দির জানা, মন্দ ভূত আর দানা, দূরে থাক দূরে থাক দূরে থাক সব। বাড়াসনি হাত, হাত বাড়ালেই হবি সব শেষ, হবি সব কুপকাত। যা যা মামদা যা, তোর রক্ষা মন্ত্র পড়ে দিলাম। আরে যা যা যা, এবারে ঠিক কর কোন পথে যাবি। বাঁকা পথেই যাবো গো বাবা, হয় মরবো না হয় জিতবো, যা আছে কপালে। মাসি, ও মাসি, এমন করে চিনিয়ে আমার দুপুরে খাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলি কেন রে? মাসি গো মাসি, পায়ে গো হাসি। কেন রে? হঠাৎ করে তোর হাসি পাচ্ছে কেন রে? আজ না একটা দারুণ কাণ্ড ঘটে গেছে। দেখো কাণ্ড, তখন থেকে ভ্যানতানা করে যাচ্ছে। আরে কি হয়েছে সেটা বল না তো। কি বলবো মাসি, আজ দুপুরে পচা মাছের চচ্চড়ি দিয়ে 4টি পান্তা ফাটিয়ে সোজা চলে গিয়েছিল লোকালয়ে। গিয়ে বসেছিল পুকুর ধারে একটা পাকুড় গাছের ডালে। তারপর হঠাৎ দেখি কি একটা অল্প বয়সী মানুষের বউ কেটো বাসনের ডাই নিয়ে পুকুর ঘাটের দিকে আসছে। আর বউটা দেখে না ওর সাথে একটু একটু ওই খুনসুটি করতে ইচ্ছে হলো। কি বলে? বউটা যেই না পাকুড় গাছের তলায় এসেছে, আমি নাকি শুনে বলে উঠলাম, হ্যাঁ গো বউ, যাচ্ছ কোথায়? তা তোর ওই খোনা নাকি গলা শুনে বউটা কি করলো? বউটা খুব ঘাবড়ে গেল। তারপর ইলিকুলি তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে টোপা টোপা গলায় বলল, কে আপনি? ব্যাস আর যায় কোথা। অমনি বলল, আমি তোমার স্বর্গত দাদা ঠাকুর, আমায় পেন্নাম করো পেন্নাম করো। এই না বলে আমার কাশির মতো ঠ্যাংটা 50 হাত লম্বা করে দিল। বউটা কি ভয় পেল? হয় না মানে, আমার ওই খোনা নাকি গলা শুনে আর লম্বা পা দেখে বউটার চোখ কপালে উঠলো। ভূত ভূত করে চিল্লিয়ে আছড়ে পড়লো মাটিতে। বউটার চেল্লানি শুনে আশপাশ থেকে ছুটে এলো অনেক মানুষ। বউটার ওই অবস্থা দেখে তাও ভুট করে সব যা ভয় পেয়েছে না। সাব্বাস! এই না হলে ভূতের বাচ্চা। ভূতের বাচ্চা, ভূতের বাচ্চা, ভূতের বাচ্চা। কেন রে সামনে ভূতটা? কেন? এই তোমাদের খুব বাজে হ্যাবিট আছে। তোমরা ইন্ডিয়ানরা, ইন্ডিয়ান ভূতেরা আননেসেসারি মানুষদের ভয় দেখাও। কেন? ওরা তো তোমাদের ভয় দেখায় না। আরে শানে, ভূতের ভয় দেখাবে, মানুষের ভয় পাবে, এটাই তো নিয়ম। ভূত নিয়ম? আমাদের দেশে তো ভূতে ভয় দেখায় না, সেখানে ভূতে আর মানুষে যেন ভাই ভাই। কি ব্রাদারহুড, কি ব্রাদারহুড! আমাদের লন্ডনে গ্রেভইয়ার্ড গুলো দেখো, কি পিস, কি পিস। এই দেখ সাহেব, কথায় কথায় লন্ডন টন্ডন করবি না তো। তা আতই যদি লন্ডন ধন্ডনের ওপর টান, তাহলে ওখানেই চলে যা। কে থাকতে বলেছে এখানে? যাইতে একটু চাই, বাট কি করিব, কি করিব বলো?
বছর, I mean more than 200 years এই দেশে রাজত্ব করিয়াছে। তাই লন্ডনে যাইতে আর ইচ্ছেই করে না। চুপ বেটা ছয় ভূতের বাচ্চা, তখন থেকে জ্ঞান ঝাড়া হচ্ছে। বলি তোমাদের দেশের ভূতেরা যদি অতই ভালো মানুষ, তাহলে বলো ডাকুরা কোন দেশে? হ্যাঁ বলো বলো বলো, ডাকুরা কোন দেশে? ভ্যাম্পার কোন দেশে? হ্যাঁ বলো বলো বলো, ভ্যাম্পায়ার কোন দেশে? বেটা তখন থেকে এমন ভাব করছে যেন ওদের দেশের ভূতেরা কেউ ভূত নয়, যেন সব কণ্ঠিনারি বস্ত, যেন সব ভয় না দেখে খোল বাজিয়ে কীর্তন করে। খোল বাজিয়ে কীর্তন করে। তোমরা সব এখানে গুলতানি করছো, আর ওদিকে জঙ্গলে একটা জীবন্ত মানুষ ঢুকে পড়েছে। সে কি জ্যান্ত মানুষ? তাহলে তো বেটাকে জম্পেশ করে ভয় দেখাতে হবে। চা চা, সব গাছের ডালে ডালে লুকিয়ে পড়ে। মনে হয় 12 ঘন্টা কেটে গেছে। ওরে বাবা, এই তাহলে সেই জঙ্গল, গাছের ছায়ায় চারিদিক ঘন অন্ধকার। সারা বনে তো কোনো প্রাণের সাড়া পেলাম না, না পেঁচা, না শেয়াল, না বেড়াল। ওরে বাবা, তাহলে এই বনেই কিলবিল করে বেড়াচ্ছে হাজারে হাজারে ভূত, পেতনি, পক্ষী, দানব। ওরে মা, হে ভগবান, শক্তি দাও যাতে করে বনটা পার হয়ে যেতে পারি। কে আসলো? তোর স্বর্গত বাবা। কে কে কথা বললো? আমাকে প্রাণ নিলেও না, ঘরে আমার বউ আছে, একটা বাচ্চা মেয়ে আছে। আমি মরে গেলে তারা তো সব অনাথ হয়ে যাবে গো। মনে কি মরবো না? হচ্ছে কি এসব? এত দুর্বিনীত আচরণ কেন সবার? কি হলো? কথা কানে গেল না? বলি সবের 5 পা দেখেছি নাকি কোমর থেকে ল্যাজ বেরিয়েছে এই বাদরামি আরম্ভ করেছি? এ বঙ্গদত্তি বাবা, আমাদের কোনো দোষ নেই। ওই লোকটা না বিনা অনুমতিতে তোমার রাজ্যে প্রবেশ করেছে প্রভু। বটে, আমার রাজ্যে প্রবেশ করে আমারই অনুচরদের হইচই করতে প্ররোচনা দেওয়া হচ্ছে। না না, চুপ, একেবারে চুপ। বেশি কথা বললে টেনে মারবো এক চট, যে তলার পাটির দাঁত খুলে গিয়ে ওপরের পাটিতে ফেটে যাবে। বল বল, এখানে ঢুকেছিস কেন? কি মতলব তোর? আগে ওই শহরে যেতে যেতে। চুপ রাও, মূর্খ কোথাকার। শহরে যাবার তো অন্য পথ আছে, তা এই খিড়কি পথ দিয়ে কেন? কে দিল এই পথের সন্ধান? আগে কাপালি বাবা। ও, সেই ভণ্ড সন্ন্যাসী। ননসেন্স। শোন মূর্খ, বিনা অনুমতিতে আমার রাজ্যে প্রবেশ করার শাস্তি কি জানিস? না তো। মৃত্যু। হ্যাঁ রে পাগলা, হ্যাঁ, মৃত্যু। এই কে আছিস? এর মাথা নিচু করে গাছের ডালে ঝুলিয়ে দে, আর সিটি মেরে পশ্চিমের পাহাড়ের চূড়ো থেকে ডেকে নিয়ে আয় একটা ঘেঁয়ো শকুনকে। ঘেঁয়ো শকুনে খুবলে খাবে ওর চোখের মনি আর মাথার ঘিলু। যা যা, শিগগির কর। বঙ্গদত্তিওয়ালা, আমাকে মারো এই যখন, একেবারে মেরে ফেলো।
কিন্তু দোহাই তোমার, কেউ সকলের ঠোকরে মেরো না বাবা। কেন ঘেও শকুনে ঠোকরে মরতে আপত্তি কোথায়? আমি যে বামুনের ছেলে। কি বললি তুই? কার ছেলে? বামুনের ছেলে। প্রমাণ? বলি প্রমাণ কোথায়? এই যে আমার বইতে। ওইদের গ্যারেন্টি কোথায়? ভেজালের যুগে ওটা তো নকল হতে পারে। গায়ত্রী জানিস? লক্ষণ। শোনা দেখি। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওরে বাবা, এত দেখছি 100 ভাগ খাঁটি নারকেল তেলের মতো, 100 ভাগ খাঁটি বামুন রে। এই সব মরা খেকো ভূতের ছানা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখছি? যা যা এক্ষুনি অতিথি সেবার আয়োজন কর। जो हुकुम महाराज। ওরে 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 আমার বুকে আয়। ওরে কতদিন বাদে এক সহজে ওকে কাছে পেলাম। তা বল তোর নাম কি? আগে নিরঞ্জন, নিরঞ্জন চক্রবর্তী। চক্রবর্তী? তার মানে চক্রবর্তী বাবুন। কি এক মহাপাপ করতে যাচ্ছিল রে। ব্রহ্মদৈত্য হয়ে ব্রহ্ম হত্যা করতে উদ্যত হয়েছিল। তাও আবার ঘেও সকলকে আমি হচ্ছে বামনের ছেলে। তুমিও বামুন? কবে কবে তুই তাও জানিস না? ওরে মূর্খ, জানিস জানিস ব্রহ্মদৈত্যী কি করে হয়? না। শোন তাহলে, ওই কইতে হওয়ার সময় তুমি ঘরে কোনো বামুনের ছেলে যদি দেশে যায় তবে সে হয় ব্রহ্মদৈত্যী। ওরে আমিও যে কইতে হওয়ার সময় ওই দুর্নি ঘরেই মরে গিয়েছিলুম। সেই থেকে এই কইতের ভিক্ষে ঝুলি কাঁধে নিয়ে খড়ম পাইয়ে খটখটিয়ে ব্রহ্মদৈত্যী হয়ে এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি পাক্কা 350 বছর। 350 বছর? হ্যাঁ রে হ্যাঁ, 350 বছর। ও কি কষ্ট রে মা, কি কষ্ট। দেখলি তো আমার চেলা চামুন্ডাদের যাত্রা সবাই ভূত পেত্নী আর মন্দ ভূতের বাচ্চা। তাই তো বলি ভালো মন্দ খাওয়া দাওয়া আমার সাথে 2-4 দিন গল্প গুজব কর, তারপর না হয় ঘরের ছেলে ঘরে ফিরে যাবি। না গো রমাদত্তি বাবা, না, ঘরে আর ফিরবো না। কেন কেন ঘরে ফিরবি না কেন? ওই বউয়ের সাথে ঝগড়া করে ঘর ছেড়েছি তো। ও ব্রহ্মদৈত্যী বাবা, ঘরে আমার বড় অভাব, দুবেলা খাবার জোটে না। খিদের তবে আমার কচি মেয়েটা কাঁদে, বউ উঠতে বসতে মুখ ঝামতে রাইব। ও এই কথা। না তোর খাবার খাইছি আমি বুঝিয়ে দেব। তুমি তুমি আমার খাবার কষ্ট দূর করে দেবে? কি করে? এই যে আমার ওইদের সেই ঝুলি, এই ঝুলি এখন মন্ত্রপুত হয়ে গেছে। মন্ত্রপুত হয়ে গেছে? হ্যাঁ রে পাগলা, হ্যাঁ। এই ঝুলি নাড়া দিয়ে যখন যা খাবার চাইবি তখন সেই খাবারই পেয়ে যাবি। সে কি গো, যখন যা খেতে চাইবো তখন তাই দিয়ে যাবো? কি সত্যি? একেবারে চন্দ্র সূর্যের মতো সত্যি। দাও দাও দাও, তাহলে ধরে দাও। তোমায় তোমায় শতকোটি প্রণাম জানিয়ে আমি তাহলে চলি। সে গিরে মুখ্য খাওয়া দাওয়া গল্প গুজব
সব কিছু শিখে তুলে এর মধ্যে চলে যাবি। এত দয়া করলি তখন যাবার অনুমতিটুকু দাও। এই, তুই কোন শ্রেণীর রাস্কেল রে? এই তো বলছিলি ঘরেই আর ফিরবি না, আর খাবার একটা হিললে হতেই অমনি ঘর মুখে দৌড় লাগছে। হয় রে বাপ, এমনি হয়। ঘরের টান বড় সাংঘাতিক টান। যা যা, ঘরে গিয়ে সকলে মিলে পেট পুড়ে খাবি। যা, তবে এই থলি সব সময় চোখে চোখে রাখবি। কেন? আরে সংসারে তোমার মন্দ লোকের অভাব নেই রে বাপ, সকলেই আছে বেরিয়ে নেবার তালে। এই কথাটা মনে রাখি, বুঝলি? যা যা। চলি তাহলে ব্রহ্মদত্তি বাবা। ওরে পাগলা, চলি বলতে নেই রে বাপ, বল আসি আসি। আর শোন, যদি খেয়ে পড়ে সুখে থাকিস তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমায় মুক্তি দেন। এই নিঃসঙ্গ ছন্ন ছাড়া এক ব্রহ্মদত্তের জীবন থেকে মুক্তি দেন, মুক্তি। ও মা, সারাদিন তো এখানেই বসে আছো, চলো এবার ঘরে চলো। কাঁদছো কেন মা? সারাদিন কেটে গেল, তোর বাবা তো এখনো ঘরে ফিরে এলো না। এর আগে কতবার ডাক করে ঘর ছেড়েছে, কিন্তু 1 ঘন্টা কাটতে না কাটতে দাঁত বের করে বেরিয়ে এসেছে। কিন্তু এবারে তো এখনো এলো না রে। কেঁদো না মা, দেখো বাবা কিন্তু এবারও ঠিক ফিরে আসবে। আমাদের ছেড়ে থাকতে পারবে নাকি? বলছিস? হ্যাঁ মা, আমাদের ছেড়ে বাবা থাকতেই পারবে না। বড্ড ভুল হয়ে গেল। ব্রহ্মদত্তি বাবার কথা মতো 2-4 দিন না থাকলেও আজকের রাতটা কাটিয়ে তবেই রওনা দিলে ভালো হতো। আসলে এই খাবার থইটা হাতে পাওয়া মাত্রই টিটিয়ার আর মায়ের জন্য মনটা এতটাই উতলা হয়ে উঠলো যে না, এটা কিন্তু ঠিক হয়নি। অচেনা অজানা জায়গা, এদিকে সাঁচের আঘাতটাও নেমে আসছে। এখন রাতটা যে কোথায় কাটায়? কেউ একজন আসছে দেখি। কেউ একজন আসছে দেখি, ওর কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায় কিনা। এই যে দাদা, শুনছো? হ্যাঁ, কান যখন আছে তখন শুনছি, তবে বেশিক্ষণ শুনতে পারবো না, কারণ সাঁঝের আধার নেমে গেছে। তাই বেশি কথা শুনতে হলে বেশি বেশি দেরি হয়ে যাবে, আর যত দেরি হবে ঘরে গিয়ে বউয়ের কাছ থেকে তত বেশি বকুনি খেতে হবে। তাই যা বলবে তা কেটে কুটে ছেটে ছুটে ছোট ছোট করে বলবে। বলছি, আমার একটা উপকার করতে পারবে? উপকার? হ্যাঁ, তা করতে পারি, তবে এই সাঁঝের বেলায় চুল কাটতে কিংবা দাড়ি চাচতে পারবো। ও হরি, আমার পরিচয়টাই তো তোমায় দেওয়া হয়। আমি আমি মাখন, মানে মাখন পড়া, মানে লোকে আমায় আদর করে ডাকে মাখনা নামতে। তা বলো, তোমার বায়নাটা কি? না, বলছি যে ওই আজ রাতের মতো তোমার বাড়িতে আমায় একটু থাকতে দেবে? কেন থাকতে দেবো কেন? বলি, তোমার বাড়ি কি হাওয়ায় হাওয়া হয়ে গেছে? হ্যাঁ, না, ঠিক তা না, দূরে অচেনা অচেনা জায়গা, তারপর রাতের আধারও নেমে আসছে, তাই বলছি। হ্যাঁ, দিতে পারি, চলো চলো আমার সঙ্গে। আচ্ছা দাদা, তুমি কি জাত? ব্রাহ্মণ। হ্যাঁ, ব্রাহ্মণ? না 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 না, তাহলে পারবো না, তাহলে পারবো না। কেন? না না, ওই বামনা বসার মেলা হ্যাপা। কাঁচা বিছানা দাও, রেঁধে খাবার জন্যে চাল ডাল তেল নুনের ব্যবস্থা করে দাও, ছোঁয়াছুঁই এড়িয়ে চলো। না গো বামুনদা,
এত ঝামেলি আমার বউ নিতে চাইবে না। সে না হেব্বি রাগী। না না, আমার জন্য তোমাদের কোনো হ্যাপাই পোয়াতে হবে না। কিরকম? বিছানা লাগবে না, 4টি খড় পেতেই শুয়ে পড়বো খন। কিন্তু খাবে কি? ও হয়ে যাবে। হয়ে যাবে? এ আবার কেমন তোর কথা? বলি তুমি বামুন মানুষ, সারা উপসী থাকলে আমার সংসারে অমঙ্গল হবে না? হ্যাঁ, না না, এ হয় না। আমার বউ না তাহলে ব্যাপক খেপে যাবে। আরে ভাই চিন্তা করো না তো, আমি উপসী থাকবো না, আমার খাওয়া ঠিক হয়ে যাবে। খাওয়া হয়ে যাবে কি করে? সঙ্গে তো চাল ডাল উনুন করা কিছুই দেখছি না। কলার মেখে যে খাবে তাও কোনো ব্যবস্থা নেই। সঙ্গে না আছে ঝোলা, না আছে চিনে মুড়ি কলা। বলি খাবেটা কি? হ্যাঁ, বিশুদ্ধ হাওয়া? হ্যাঁ? না রে ভাই, হাওয়া খেয়ে থাকলে পেটে আবার গ্যাস জমবে না। আসলে আমার খাওয়ার পেছনে একটা গূঢ় রহস্য আছে। তাই ওই চাল ডাল কলা ছোলা না থাকলেও আমি আমার ইচ্ছে মতো খাবার ফসকে কি সব বলে ফেললাম রে বাবা। কি বলবে বাবা? হ্যাঁ, পাগল না তো? তবে ডাল में कुछ काला मालूम होता है। ঘরেই নিয়ে যাই, তারপর না হয় বোঝা যাবে কেসটা কি, সুটকেস না বিটকেস। হ্যাঁ, কি হলো নাপিত ভাইয়া, কি বিড়বিড় করছো? না না না, তেমন কিছু না। ওই তোমাকে নিয়ে যাচ্ছি তো, আছে বউ কিছু বলে তাই মনে মনে কালী মন্ত্র জপ করে নিয়ে বুকের ভেতরে একটু ওই সাহস সাহস সঞ্চয় করে নিচ্ছিলাম আমার। চলো 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 চলো। বড় উপকার করলে ভাইয়া, আশীর্বাদ করি তুমি সুখী হও, ভগবান তোমার মঙ্গল করুন। এতদিন তো করেননি, দেখি এবার কি করেন। এসো এসো গো বামুন দাদা। লক্ষ্মী, ও লক্ষ্মী, বলি ও আমার লক্ষ্মী সোনা, একবার ইদিক পানে এসো তো দেখি মানা। দেখে যাও কে এসেছে। আদিক্ষেতা, বাইরের লোকের সামনে এমনি করে কেউ ডাকে নাকি? আরে লজ্জা বাবার কিছু নেই, লজ্জা বাবার কিছু নেই, লজ্জা বাবার কিচ্ছু নেই। এ হলো গিয়ে বামুন দাদা। রাস্তায় আলাপ হলো, বাড়ি অনেক দূরে। কত দূরে? বামুন দা বলে দাও তো কত দূরে? তা প্রায় 8 বেলার পথ। শুনলে তো, 8 বেলার পথ। তা রাত্রিটা আর কোথায় কাটাবে বলো? তা এখানে থাকবে বুঝি? মানে তুমি পারমিশন দিলেই থাকবে, তাই তো তোমায় ডাকাডাকি করছিলাম গো। তা বলি বামুন মানুষ শোবেন কথা, আমার কি পোস্তর পোস্তর বিছানা আছে? বিছানা লাগবে না গো মা জাননী, আমি তো নাপিত ভাইয়াকে বলেছি 4টি খড় পেতে শুয়ে পড়বো। ও মা, সে কি কথা? না 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 না, তা হয় না বামুন ঠাকুর। বামনাটা না চাল ডাল রান্না বান্না ছাড়াই ইচ্ছে মতো খাবার খেতে পারে। তার মানে? আরে তো আমি কি আর মানে বলি না, যে সব কথার মানে বলবো? বামনাটা না কথায় কথায় ইচ্ছে খাবারে গুপ্ত রহস্যের কথা বলতে গিয়ে ও বুঝ খেয়ে গিলে নিয়েছে। সে কি গো, ইচ্ছে মতো খাবার? এর মাথা মুন্ডু তো কিছু বুঝতে পারছি না বাবা। বামনাটার বিছানাটা করে দিয়েই না জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে ও কি খায় আর কিভাবে খায়। ও মা গো, কোথায় যাবো গো? কোন মায়াবী জাদুঘরকে রাতের বেলা ঘরে এনে তুললে গো? একেবারে চোখ। হে ব্রহ্মদত্তির থলি, আমায় খান স্টেক দ্রব্য ভিতের লুচি, 2টো পটল ভাজা, একটু কুমড়োর ছক্কা আর কটা গ্রাবড়ি দাও থলি বাবা।
এ কি স্বপ্ন না সত্যি? যে খাবারের জন্য হাপিত দেশ করত, যে খাবারের জন্য সারা পৃথিবীর মানুষ হাহাকার করে, সেই খাবার আমার সামনে। আর এ তো সাধারণ ভাত ডাল চচ্চড়ি নয়, এ তো বড় লোকদের খাবার। বাবা, হে ব্রহ্মদত্তী বাবা, তোমার এত দয়া। লক্ষ্মী কি বুঝলে? মা, কি কাণ্ড গো, আমার যে সারা গায়ে কাঁটা দিচ্ছে না। তোমার সারা গায়ে কাঁটা দিচ্ছে আর আমার সমস্ত পেট জুড়ে যে খিদে মোচড় দিয়ে উঠছে। তুমি খাবে? ও সমস্ত ভালো ভালো খাবার খেতে তোমার ইচ্ছে করছে বুঝি? তা বামুন ঠাকুরের কাছে যাও না, মানুষ মনে হয় ভালো, দিয়ে দেবে। এই জন্য বলে মেয়ে মানুষের বুদ্ধি। হ্যাঁ? আরে চাইবো কেন রে, চাইবো কেন, নিয়ে দেবো। উমা, এই কি অলক্ষণে কথা গো? কি নিয়ে নেবে? খাবার? ওই থলিটাই আমি নিয়ে নেবো। অমনটা খেয়ে দিয়ে যখন ঘুমাবে না, তখন শীত দিয়ে দরজার আগুন খুলে ঘরে ঢুকে ওই থলিটাই আমি চুরি করে নিয়ে নেবো। উমা, না 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 না, এইসব করতে যেও না। হাজার হোক অতিথি নারায়ণ বলে কথা। অতিথি নারায়ণ? চুপ চুপ। মরে গেল। তাহলে এবারে বাড়ির দিকে রওনা দিতে হয়। মুই কি তাহলে দরজা খুলে আমার ঘুমের সুযোগ নিয়ে আমার থলিটা চুরি করে নিচ্ছে? আমার তুলিটা কোথায় গেল গো? হে ব্রহ্মদত্তী বাবা! এই যে বেড়া চোর, আমার থলে ফেরত দেয়। মুখ সামনে কথা বলো। জঙ্গল থেকে এনে ঘরে থাকতে দিলাম, খেতে দিলাম, শুতে দিলাম। এখন বেটা মিথ্যু, তুমি তুমি মহামিথ্যু। কি? আমি মিথ্যু? হ্যাঁ, শুধু মিথ্যুক না, তুমি একটা মহাচোর। এক্ষুনি আমার থলে ফেরত দে, না হলে ওগো, কি কোথায় এত বাঁচাও? এই টাকাটা তোমাদের মেরে ফেললে কি কোথায়? কি হলো না বিপুল? চেঁচাচ্ছ কেন? কি হয়েছে সেটা তো বলবে। ওই লোকটা আমাদের মেরে ধরে সব কেড়ে নিতে যাচ্ছিল। মিথ্যে বলছে, ওরা মিথ্যে বলছে। মিথ্যে বলছে? তার সত্যিটা কি বামুন ঠাকুর? ওরাই হলো আমার থলিটা চুরি করে এখন দোষ ভাগতে চাইছে। দেখা দেখছি বামুন হয়েও বড় মিথ্যাবান, সমানে মিথ্যে বলে যাচ্ছে। তুই মিথ্যু, তোর বউ মিথ্যু, বেটা চোর। আহা, কে কি বলছো কিছুই তো আমরা বুঝতে পারছি না। এবার আসল কথাটা কি কেউ বলবে? আমি তোমাদের সামনে সব জলের মতো পরিষ্কার করে দিচ্ছি। কে মিথ্যে বলছে এক্ষুনি বোঝা যাবে। এই বামুন ভাইয়া, জি কাল তুমি তাহলে খাবার সাথে এনেছিলে? হ্যাঁ? না, ওই থলি থেকে ও, তোমার থলিতে আনাজ ছিল আর তাই থেকে রান্না করে। না, মানে থলিতে ওই আনাজ ছিল না। আনাজ ছিল না, খাবারও ছিল না, তবে কি ছিল? কিছু ছিল না তো, ও থেকে ওই খাবার চাইলেই ওরা খাবার এনে দিত। শোনো গো সবাই, শোনো। বামুন খাবার তাই না, আর ওর থলে খাবার এনে দিই। দিত তো, চাইলেই দিত। ব্রহ্মদত্তীর থলির কাছে খাবার চেয়ে খাই। শোনো বামুন দাদা, এই সকাল সকাল আমাদের ওই ভূতের গল্প শোনার কোনো ইচ্ছা নেই। তাই তুমি এবার এখান থেকে কেটে পড়ো দেখি। আহা, আমি সত্যি কথা। তুমি যাবে না, আমরা তোমায় বেড়ে তাড়াবো। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তোমরা মনে রেখো, ব্রহ্মদত্তের থলে আমাকে ফেরত দিতেই হবে। বেটা একেবারে পাগল। কোথায় সব ভূত পেট নিয়ে দল? চল সবাই।
কত করে বললুম আজ আর রান্নাঘরে ছ্যাঁকছুক করতে হবে না, ব্রহ্মদত্তি বেটার থলি থেকেই খাবার নিয়ে খাও। তারা লক্ষ্মী এই যাইবো যাইবো যাই যাই এখন বলো কি খাবে? আজ না আমি একেবারে বাবা অন্নপূর্ণা, যা খেতে চাইবে তাই খাওয়াবো আজ। তাহলে দেখাবো। এই জন্য বলে না মেয়ে মানুষের বুদ্ধি। সব খাবার তো গরিবেরা খায়, আজ আমরা খাবো বড় লোকেদের খাবার। পোলাও, কালিয়া, লুচি, মাংস, পায়েস, সন্দেশ। তাহলে তুমি যাও, আমার তো মাথায় কিছু আসছে না। আমি চাইবো? ঠিক আছে, তাহলে আমি চাইবো। হে ব্রহ্মদত্তির থলি, আমাদের লুচি, মাংস, পোলাও, রাবড়ি বোঁদে দাও থলি বাবা। ও মাগো, এসব কারা গো? ওরে বাবা, এরা সব কারা রে বাবা? এসব কি হচ্ছে রে বাবা? চাইলাম খাবার আর এসে গেল ভূত। হ্যাঁ? খাবার দিলে থলি এড়ালে জুতো বেটা। বল বেটা, বাবুর দাদা থলি চুরি করেছিস কেন? বল। এবারে বল, বাবুর দাদার থলি চুরি করেছিলি কেন? আগে ভুল হয়ে গেছে, আর কখনো করবো না, কখনো না। বাবা, কি বিচ্ছি গন্ধ। তুই যেমন বিচ্ছিরি, তেমনি পচা গলের গন্ধ এবার মাটিতে নাক ঘষে নাকি কাঁদবে। এবারে যে থলিটা বেরিয়েছিস, সেটা বামুনটাকে ফিরিয়ে দে। কই গো, বামুন দাদা, ভেতরে এসো। এই নাও, এই নাও বাবুন দাদা, বাবুন দাদা গো, এই নাও তোমার থলি। না না, ওভাবে দিলে হবে না। বামুন দাদার পায়ে ধরে ক্ষমা চেয়ে ফেরত দে। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও গো বাবুন দাদা, আর কখনো এমন অপরাধ করবো না, করবো না গো, করবো না। এই যে নাড়ালামবে, এবার থেকে ভালো মন্দ কিছু মনে থাকবে। থাকলে সারা জীবন মনে থাকবে। এখানে কাজ শেষ। জঙ্গলে গিয়ে ব্রহ্মদত্তি বাবাকে খবরটা দিয়ে গিয়ে। বামুন দাদা, তুমিও বাড়ি যাও। ব্রহ্মদত্তি বাবাকে আমার লক্ষ কোটি প্রণাম জানিও। সে আবার বলতে বেটা, বেটা সব কেলতে ফ্যাকাশে ভূতের বাচ্চা। আজ দুটো দিন হয়ে গেল, ঘরের মানুষটা ঘর ছাড়া ঠাকুর রাগ করে যে কোথায় চলে গেল। হে মা কালী, তোমায় সাধ্য মতো পুজো দেবো মা।
আমার টেপির বাবাকে ঘরে ফিরিয়ে দাও না। টেপি টেপি, আরে ও টেপি টেপি। টেপি, তোর বাবার গলা না? বাবা মনে হয় রাগ হলে ঘরে ফিরে এলো। বাবা এত ভক্তি, তা বেশ বেশ, ঘরের বউয়ের ভক্তি শ্রদ্ধা থাকা ভালো। আশীর্বাদ করি সারা জীবন যেন পেট পুড়ে খেতে পাও। এই দেখো, একে তো দুদিন বেপাত্তা হয়ে যথেষ্ট ভাবিয়েছো, আর এখন এমন রসিকতা করে আমার মেজাজটা বিগড়ে দিও না তো। রসিকতা নয় গোবিন্দি, রসিকতা নয়। সব কথা শুনলে অবাক হয়ে যাবে, ভাবতে বসবে এ কি সত্যি, কিন্তু সব সত্যি। ওরে বাবা, এটা আবার কে রে? ও গো, তুমি কোথায় গেলে গো? আরে আমি তো, হ্যাঁ, আরে আমি তো, আমি তোমার সেই ওগো, হ্যাঁ ওগো। কি হলো, চিনতে পারছো না? ভালো করে তাকিয়ে দেখো, হ্যাঁ দেখো, সেই চোখ, সেই নাক, সেই কান। কিন্তু চুল সেগুলো গেল কোথায়? ওই ভূতেরা চেঁচে দিয়ে গেছে। কিন্তু তোমার নাড়া মাথা থেকে কি করে হচ্ছে? ছি 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 ছি, মিষ্টির গন্ধ, কাকে বুঝিছি? কাগের গু? না, কাগের গু না, ওই বদমাস ভূতের দল পচা ঘর ঢেলে দিয়ে গেছে মাথা। মা, কি লজ্জা, নাড়া মাথায় পচা গোল, ছি 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 ছি, কি লজ্জা। ওই জন্যেই বলেছিলাম, অতিথি নারায়ণের থলি চুরি করতে যেও না, যে